ঈশ্বরী আশ্রয় আমার, চাহি না কিছু আমি আর। ঈশ্বরী আশ্রয় আমার, চাহি না কিছু আমি আর। চির সহায় যে আমার, সে তো নিরাপদ আশ্রয় আমার। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকোবের ঈশ্বর, সঙ্গে আছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। নতুন নিয়মের চার্চের দান উৎসর্গ করার নীতিগুলো দেখার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা 3টি বিন্দু লক্ষ্য করেছি। আজকে চতুর্থ বিন্দু লক্ষ্য করব, যা হচ্ছে গোপনে দান উৎসর্গ। গোপনে দান করলে সেটা হয় আধ্যাত্মিক উপহার, এবং প্রকাশ্যে দান করলে সেটা বলা হয় বিজ্ঞাপন দেওয়া। আমাদের বুঝতে হবে, দান দেওয়া এবং মাসিক বেতন দেওয়া দুটোই ভিন্ন বিষয়। মাসিক বেতন হচ্ছে শ্রমিক তার পরিশ্রমে প্রাপ্য অংশ পান, যেটা তিনি পাওয়ার যোগ্য। কিন্তু যখন কেউ কিছু বা কোনো টাকা দান রূপে দেন, যেটা শ্রমিকের প্রাপ্য নয়, কিন্তু এটা অনুগ্রহ যা ঈশ্বর থেকে অংশ পেয়ে থাকেন। মথি তার 6 অধ্যায় 3-4 পদে লেখা আছে, তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। প্রভু যীশু তিনি শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন দান সম্পর্কে, কারণ যিহুদি ফরিসীদের দান সবসময় লোক দেখানো হতো, এবং আজকেও অনেকে আছেন যারা এই কাজ করে থাকেন। এটার অন্য দিক হচ্ছে, যখন কোনো খ্রিস্টীয় বিশেষ সবার জন্য উপহার দিয়ে থাকেন, সেটা তালিকা তৈরি করে প্রকাশ্যে বলা উচিত, যেন স্বচ্ছতা প্রকাশ পায় এবং দাতা যেন বুঝতে পারেন তার দেওয়া টাকাটা যথাযথভাবে ব্যবহৃত হয়েছে এবং টাকাটা অন্য খাতে চলে যায়নি। কিন্তু সুসমাচার কার্যে এবং প্রভুর দাসীদের যখন ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য করবেন, সেটা যেন গোপনে হয়। কিন্তু আবারও বলি, আপনার অন্তর্দৃষ্টি দান দেওয়া যা প্রভু দেখেন। 5 নম্বর বিন্দু হচ্ছে স্বেচ্ছায় দান। এক্ষেত্রে কেউ আপনাকে পীড়াপিড়ি করে না যে আপনাকে দিতেই হবে। 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। অনেকে উপহার দেন কিন্তু অন্তরে অনেক কষ্ট পান, কারণ যে টাকা আপনি দিচ্ছেন সেটা হয়তো পরিবারের একটি অংশ কেটেই দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার অংশটা কোনো মানুষকে নয়, কিন্তু ঈশ্বরকেই দিচ্ছেন। আর যখন ঈশ্বরকে দিচ্ছেন, তখন মনের আনন্দে দেওয়া উচিত, কারণ তিনি কারো ঋণী থাকেন না। 6 নম্বর প্রফুল্লভাবে। এটা হচ্ছে মনের আনন্দ সহকারে প্রভুকে দেওয়া। যেমন 2 করন্থীয় 9 অধ্যায় 7 পদে লেখা আছে, ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। প্রতিটা খ্রিস্ট বিশ্বাসের উচিত, যখন দান দেন বা খ্রিস্টের কার্যের জন্য কোনো উপহার দেন, তখন আনন্দ সহকারে দেওয়া প্রয়োজন। তাহলে ঈশ্বর ধার্মিকতার ফল প্রচুর বৃদ্ধি করেন এবং দাতার ভান্ডারও আশীর্বাদ যুক্ত করবেন। 7 নম্বর বিন্দু, আরাধনা স্বরূপ উপহার বা দান উৎসর্গ করতে হয়। ফিলিপিও 4 অধ্যায় 18 পদে সাধু পৌল বলেছেন, আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে। আমি তোমাদের হইতে ইপাফ্রোদিতের হাতে যাহা যাহা পাইয়াছি, তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভ স্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। ঈশ্বরকে আরাধনা করার অন্যতম একটি অঙ্গ হল আমাদের দান নৈবেদ্য স্বরূপ উৎসর্গ করা, যেটা ঈশ্বর তিনি গ্রহণ করেন এবং প্রীত হন। আমাদের মনে রাখা উচিত, প্রভু যীশু খ্রিস্টের জন্য প্রতিটি কার্য হচ্ছে আরাধনা স্বরূপ। তাতে আমাদের গান গাওয়া, প্রচার করা, ব্যক্তিগত বাইবেল পাঠ ও প্রার্থনা এবং দান দেওয়া। আর যখন ঈশ্বরের আরাধনা করি, তখন সেটা পবিত্রতায় ও মনের আনন্দে করতে হবে। 8 নম্বর হচ্ছে উদারভাবে। 2 করন্থীয় 6 অধ্যায় 9 পদে লেখা আছে যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, এবং যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। এ অতি বাস্তব কথা। ধরুন
আপনি 100 টাকার বীজ বপন করেছেন, আর ফসল যখন হবে তখন 100 টাকার যতটা শস্য উৎপন্ন হয় সেটাই কাটবেন। অন্যদিকে যে 500 টাকার বীজ বপন করেছে সে যখন ফসল কাটবে তখন 500 টাকার যে শস্য উৎপন্ন হবে সেটা কাটবে। আর আক্ষরিকভাবে যে 500 টাকার বীজ বপন করেছিল সেই ব্যক্তি বেশি শস্য কাটবে, এবং যে 100 টাকার ফসল কেটেছে তার হিংসা করা বা রাগ করার প্রয়োজন নেই এবং বচসা করারও প্রয়োজন নেই। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করি 100 টাকার বীজ লাগিয়ে 500 টাকার ফসল পেতে চায়, যেটা বাস্তব নয়। প্রিয়, আপনি যত টাকা প্রভুর কার্যের জন্য ব্যয় করবেন ততটাই পাবেন, তার বেশি পেতে পারেন না। অতএব প্রভুর জন্য বেশি পরিমাণে দান করুন এবং বেশি বেশি আশীর্বাদ লাভ করুন। ঈশ্বর তিনি আমাদের সাহায্য করুন যখন আমরা প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করি, যেন আমরা রিক্ত হস্তে পূর্ণ হস্তে প্রভুকে উৎসর্গ করি। প্রভুর কাছে যেন কখনো আমরা আমাদের হৃদয়ের দুঃখের সাথে কোনো দান উৎসর্গ না করি। আমাদের প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালেও প্রভু আমরা দেখেছি আরো কয়েকটা বিন্দু কিভাবে আমরা তোমার জন্য দেব। প্রিয় প্রভু, গোপনে দান করতে তুমি আমাদের অনুগ্রহ প্রদান করো। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা স্বেচ্ছায় প্রভু তোমার উদ্দেশ্যে দান দিই, প্রফুল্ল ভাবে যেন দিতে পারি। আরাধনা স্বরূপ যেন আমরা উপহার উৎসর্গ করি এবং আমাদের উদারভাবে যেন তোমার কার্যে নিয়ে আসতে পারি তোমার ভান্ডারে। তুমি সেই অনুগ্রহ প্রদান করো। প্রার্থনা শুনো, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ঈশ্বরী আশ্রয় আমার, চাহি না কিছু আমি আর। ঈশ্বরী আশ্রয় আমার, চাহি না কিছু আমি আর। চিরশান্তি